কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমি ভারত সেবা সংঘ থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো প্রথমে ইন্ট্রোটা দিয়েই দিই। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে ভারত সেবাশ্রম ঘুরে নাও। তো প্রথমেই দেখো, ভারত সেবাশ্রমে স্বামী প্রণবানন্দ মহারাজজির প্রতিমূর্তি, যেটা আমি আগেও দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে, আজকে আবারও দেখাচ্ছি। দেখো, পুরো কাঁচের বক্সের মধ্যে বিশাল বড় একটা মূর্তি স্বামী প্রণবানন্দ মহারাজজির। তো এইখানে সমস্ত স্বামীজিরা থাকেন। ওখানে রান্নাবান্না রুম, যে যার বোধহয় 5-6 জন স্বামীজি থাকেন, তাদের রুম নিচে আছে। আর এখানে আমি দেখালাম, এই যে সিঁড়ি দিয়ে নিচে দেখালাম একটু আগে, তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। এখানে আমি নীলের বারের দিনে জল ঢালতে এসেছিলাম, আর যখন তখনই এখানে আসি, ঠাকুর দর্শন করে যাই, কারণ এটা আমার পাড়ার মন্দির, পাড়ার ভারত সেবাশ্রম। আমাদের মেদিনীপুরে এই একটাই ভারত সেবাশ্রম, যেটা আমার বাড়ি থেকে মাত্র কি বলবো 2-3 মিনিটের পথ। তো প্রথমেই দেখো কি সুন্দর শিব ঠাকুর আর নারায়ণজির মূর্তি, ভীষণ ভালো লাগে এখানে এলে। এত শান্ত পরিবেশ, মানে মনের মধ্যে যত দুঃখ কষ্ট অশান্তি থাকলে এখানে এসে চুপটি করে বসে থাকলে মন শান্তি হয়ে যায়। তো দেখো, আমি এবারে ভেতরে ঢুকে ঢুকে ভারত সেবাশ্রমের কি কি মূর্তি আছে, কেমন কি পরিবেশ, সব কিছু দেখাবো। তো দেখো, প্রথমে এখানে নারায়ণজির মূর্তি, ছোট্ট করে একেবারে ছোট্ট ছোট্ট লক্ষ্মী গণেশের মূর্তি আছে, আর গোপাল বাবাজিও আছে। ঠাকুর বাসনগুলো দেখালাম, দেখো সব ওপেন পড়ে আছে, কেউ নেই এখানে। আমি যখন গিয়েছিলাম তখন কেউই নেই, আমি একাই, তাই ভিডিও করতে সুবিধা হয়েছিল। তারপর দেখো, স্বামী প্রণবানন্দ মহারাজজি, যিনি এই ভারত সেবাশ্রম প্রতিষ্ঠিত করেছেন, তার নামেই নামাঙ্কিত এই ভারত সেবাশ্রম। তো ওখানে দেখতে পেলে বন্ধুরা, একজন বসে ধ্যান করছেন। এরকম যখন তখন যে যখন পারে আসতে পারে, সব সময় খোলা থাকে। তো এখানে বসে ধ্যান করছেন, একদম চুপচাপ শান্ত পরিবেশ। তো স্বামী প্রণবানন্দ মহারাজজির তো অনেকজন দীক্ষিত আছেন, তো তারা এখানে এসে ধ্যান করেন। এই যে দেখো শিবলিঙ্গ, এইখানে আমরা নীলের বারে শিবরাত্রি এই সময় এসে এখানে আমরা জল ঢালি। বড় করে শিব মূর্তিও করা আছে। আমার আগে নীল পুজোর ভিডিওতে তোমরা দেখেছিলে, এখানে আমরা জল ঢালতে এসেছিলাম। তো এখানে তখন খুব ভিড় ছিল, আজকে কেউ নেই, তাই ভালোভাবে ভিডিও করতে পারলাম। তো একদম ছোট ছোট বাল্ব জ্বলছিল, আমি নিজেই গিয়ে বড় বড় টিউবলাইট জ্বালিয়ে ভিডিও করেছি। তো কেননা ওখানে একজন মহারাজজি দেখছিলেন, আমাকে চেনেন উনি, তো উনি জানেন আমি ভিডিও করছি, তার জন্য কিছু বলেননি। আর এই যে স্বামী প্রণবানন্দ মহারাজজির এটা তার নিজস্ব রুম। তো এখানে দেখো একটা খাট পাতা আছে, আলমারি আছে, এটা সবই স্বামীজিরই এটা নিজস্ব আলমারি, সব কিছু। আর এটা হচ্ছে ছাদ। জানো তো বন্ধুরা, খুব ছোট্টবেলায় এই ছাদে এসে কত খেলাধুলা করেছি। তখন এই রুমগুলো ছিল না,
ফাঁকা ছাদ একটা ছিল, তো আমরা 2-3 জন বন্ধুরা এসে খেলতাম। আর এই যে একটা অফিস রুমের মতো করা হয়েছে, ওই বসে মহারাজজি কিছু লেখালেখি বা কিছু কাজ করেন। তো এই যে হল ঘরের মতো দেখালাম না, এখানে কিন্তু ভোর 4টার সময় প্রাণায়াম হয়। আমার একবার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছিলো, তখন আমি কিছু খেতে পারতাম না, আমার অ্যাসিডিটির প্রবলেম ছিল, গ্যাস্ট্রিক আলসার হয়েছিল। তো আমি এখানে এসে রোজ প্রাণায়াম করতাম, প্রায় 3 মাসের মতো প্রাণায়াম করেছি, ভোর 4টার সময় উঠে এসে করতাম। এখন আর পারি না এত ভোরবেলায় উঠতে। তো একজন বসে আছেন, আর এবারে আমি দেখাচ্ছি আমাদের ভারত সেবাশ্রমের পাশের বাগান। তো এখানে কাজ চলছে। আগে এখানে অনেক ফুল গাছ ছিল, অনেক ফুল গাছ। তো এখন মনে হয় কাজটা চলছে, তো এই জন্য সব গাছগুলো তুলে দিয়েছে। দেখতেই পাচ্ছ বোধহয় তোমরা বন্ধুরা, ওই দেখো মিস্ত্রিরা কাজ করছে। তা আমি তুলে নিলাম। দেখো বন্ধুরা, যেটা সব থেকে চমকপ্রদ জিনিস, যেটা ভিডিওতে দেখাবো বলে বলেছিলাম, সেটা হচ্ছে কাঁঠাল। দেখো বন্ধুরা, কত কাঁঠাল, কত কাঁঠাল। কাঁঠাল নাকি ইঁচড়, মানে কাঁচা থাকলে তো ইঁচড়, এটা তো পেকে গেছে, মানে কাঁঠাল। এই দেখো, আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে, খেলাধুলা, গল্প, অনেক কিছু। সারাদিন এসে এখানে বসে থাকতাম, গল্প করতাম, বন্ধুরা খেলতাম, কারণ বাড়ির একদম সামনেই তো। এই দেখো, ওই পাশের গেট দিয়েও ঢোকানো যায়, আর এই পাশের গেট দিয়েও ঢোকা যায়। তো এই যে ভারত সেবাশ্রম দেখতে পাচ্ছ, এখান থেকে 1 মিনিটও নয় আমার স্কুল থেকে দেখা যায়। এখান থেকে বেরিয়ে দেখালে ভালো হতো, তোমরা বুঝতে পারতে যে এখান থেকে আমার স্কুল কতটা। এই যে দেখো নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের বয়েজ স্কুল, আর এর পাশেই গায়ে লাগানো আমাদের গার্লস স্কুল। তো দেখো বন্ধুরা, আরেকটা কাঁঠাল গাছ। যদিও বা আমি কাঁঠাল একদমই খেতে পছন্দ করি না, কাঁঠালের গন্ধে আমার গা গুলোয়। ইঁচড় ভালো লাগে, ইঁচড়টা খাই, কিন্তু কাঁঠাল খাই না। গরু টরু ঢুকে যায় তো, তাই এভাবে ঘেরে রেখে দিয়েছে, কারণ ভারত সেবাশ্রমের গেট সব সময় খোলা সবার জন্য। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের ভারত সেবাশ্রম সংঘ? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পারলে একটু হাইপ বাটনটা টিপে দিও। ধন্যবাদ।